মামনের রান্না বানায় আজকে তোমার সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা অসাধারণ ভিন্ন স্বাদের রেসিপি। তার জন্য লাগছে আমার চিংড়ি মাছ, লাগছে পেঁয়াজ, এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, এইভাবে টুকরো করে নিয়েছি। আর লাগছে আদা আর রসুন, আদাটা কিন্তু এখানে একটু কম পরিমাণেই যাবে। এবার এটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে নিয়েছি চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এটা সাইড করে রেখে দেব। কড়াইতে দিয়েছি ঠিক 2 চামচ সর্ষের তেল। তেলটা এবার গরম হতে দিতে হবে। তেলটা মাঝারি গরম হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা পরে দিচ্ছি আমি গোটা জিরে। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনটা কিভাবে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এই ফোড়নের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই ধৈর্য নিয়ে করতে হবে, আর এই কষানোটাই কিন্তু আসল রান্নার মধ্যে, রান্না পুরোটাই নির্ভর করে কষানোর ওপর। এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবারে দেবো একে একে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই তরকারিটা একটু ঝাল ঝাল হয়। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছি বলে কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে দেইনি, যার লাগবে সে মেখে খাবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা চিংড়ি মাছ। এই তরকারিতে চিংড়ি মাছ কিন্তু ভাজা হবে না অন্য তরকারির মতো। এবার কাঁচা চিংড়ি মাছটা দিয়ে এই মশলার মধ্যে মিক্স করে চাপা দিয়ে দেব। অনেক সময় এর থেকে জল বেরায়, আর এর থেকে জল বেরায়নি বলে আমি এবার এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো তেল ছেড়ে গেছে, কষানো কিন্তু হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে পড়বে চিনি। যে যার টেস্ট অনুযায়ী এর মধ্যে চিনি দেবে। এই তরকারিটা বা চিংড়ি মাছের এই রেসিপিটার মধ্যে টেস্ট কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। চিনি দিলাম আমি আমার পরিমাণ মতো 1 চামচ, দিয়ে এটাকে আবার কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এটা গ্রেভি হবে ঘন, সেই জন্য আমি অল্পই গরম জল দিয়েছি। এবার এটাকে আবার আমি চাপা দিয়ে দেব আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠে গেছে, যতটা গ্রেভি দরকার ছিল ততটা গ্রেভি কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। টাটা।